السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير المتاع المرأة الصالحة، أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস পর আবার এখানে দ্বীন ইলম শেখার উদ্দেশ্যে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটি শুধুমাত্র মা বোনদের উদ্দেশ্যে হয়ে থাকে। এজন্য মা বোনদের জীবনের সাথে সম্পৃক্ত, বিশেষ করে পারিবারিক জীবন, দাম্পত্য জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় আলোচনা উঠে আসে। উদ্দেশ্য কোনো দোষ ধরা নয়, উদ্দেশ্য হলো জান হয়ে যায়। গত 1-1.5 মাস থেকে পারিবারিক কোন্দল এবং দাম্পত্য জীবনের অশান্তি বিষয়ে বেশ কিছু ঘটনা আমার সামনে এসেছে। এজন্য নিয়ত করে রেখেছিলাম যে আমাদের দাম্পত্য জীবনে কিংবা পারিবারিক জীবনে শান্তি কিভাবে আসতে পারে এই বিষয়ে কিছু আলোচনা রাখার, আল্লাহ যদি তৌফিক দান করেন। আসলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে হলো আমি নবীর সুন্নাত। যে ব্যক্তি এই সুন্নত থেকে দূরে সরে থাকবে সে যেন আমি নবীর তরিকার উপর নেই, আমি নবীর তরিকা থেকে দূরে সরে গেছে। আমাদের ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের মধ্যে পারিবারিক জীবনকে বা বৈবাহিক জীবনকে দূরে রেখে ভালো মানুষ হওয়ার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো প্রকার বৈরাগ্যবাদ অর্থাৎ পারিবারিক জীবনকে ত্যাগ করা, সংসার ত্যাগ করা, এর অবস্থান ইসলামে নেই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, যে হে নবী, আমি ইতিপূর্বে আপনার আগেও অনেক রাসূল পাঠিয়েছি। ওয়া জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়া, প্রত্যেক নবীরই বিবি ছিল, সন্তান ছিল। তাহলে বোঝা যায় পরিবারবদ্ধ জীবনযাপন, সংসারবদ্ধ জীবনযাপন এটা সকল নবীরই সুন্নত। শুধু আমাদের নবীর সুন্নত যেমন নয়, সকল নবীরই সুন্নত।
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল নবীর সুন্নত হলো, এক নম্বর হলো আর নিকাহ, বিয়ে করা, অর্থাৎ সকল নবী বিয়ে করেছেন, সংসার পেতেছেন। 2 নম্বর হলো আত-তাআত্তুর, যে সকল নবী সুগন্ধি ব্যবহার করেছেন। 3 নম্বর হলো আল হায়া, সকল নবী লজ্জাশীল ছিলেন, বেহায়া ছিলেন না। 4 নম্বর হলো আসওয়াক, সকল নবী মেসওয়াক ব্যবহার করেছেন। তো যাই হোক, এখানে যে জিনিসটা বোঝা যায় যে সকল নবী সংসার পেতেছেন, সংসার করেছেন। সুতরাং সংসার করা, পরিবারে থাকা, এটা নিছক সামাজিকতা নয়, বরং সামাজিকতার পাশাপাশি এটা ইসলামের দৃষ্টিতে একটি ইবাদত। নবীদের তরিকা, নবীদের সুন্নত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। কাজেই সংসারের ভিতর আমার অবস্থান করা, আমি একজন সদস্য হওয়া সংসারের, এর অর্থ হলো আমি যতদিন পর্যন্ত এই সংসারে থাকব ততদিন ইবাদত হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। কিন্তু ইবাদতকে ইবাদত মনে করতে হয়। কিছু ইবাদত আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে আমরা ইবাদত মনে করি, অথচ সংসার করা, সংসারের কাজকর্ম করা, সংসারে থাকা, এটা যে ইবাদত, এটা আমরা মনে করি না। দাম্পত্য জীবনের জন্য, সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রথম বিষয় হলো দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। যে কেবল সংসার করা, পেট ভরা, শরীরের চাহিদা পূরণ করা, কেবল এটার নামই সংসার নয়, বরং এটা ইসলামের দৃষ্টিতে একটা ইবাদত। ইসলামের দৃষ্টিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমাদের দাম্পত্য জীবনের অশান্তির অন্যতম কারণ হলো যে আমরা আমাদের এই দাম্পত্য জীবনকে ইবাদত হিসাবে নেই না। ফলে হয় কি, যেমন আমরা নামাজকে ইবাদত মনে করি, এই জন্য নামাজের ভিতরে গান বাদ্য যদি কেউ বাজায়, তখন আমরা মনে করি অনেক বড় অপরাধ করেছে। কেন? যে ইবাদতের ভিতরে গুনার প্রবেশ ঢুকিয়েছে, গুনাহ ঢুকিয়ে দিয়েছে। অথচ ইসলামের দৃষ্টিতে স্বামী সংসারের সাথে থাকা, সন্তানের সাথে থাকা, শ্বশুর শাশুড়ির সাথে থাকা, এই যে একটা পরিবার, এই পরিবারবদ্ধ জীবন যাপন করা, এটা ইবাদত। কাজেই লক্ষ্য রাখতে হবে যে এখানে বড় ধরনের কোনো গুনার অনুপ্রবেশ যেন না ঘটে। একটা বিষয় হলো গুনাহ হয়ে যাওয়া, আর একটা বিষয় হলো গুনাহ আয়োজন করে করা। দুটার মধ্যে ব্যবধান আছে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক লোক এসে বলল, হজরত क्या करो, गुनाह हो ही जाता है, आदमी है गुनाह हो ही जाता है। যে হজরত, মানুষ কি করব, গুনাহ হয়ে যায়। হজরত উত্তর দিলেন, लेकिन शैतान भी तो नहीं है कि गुनाह करना ही पड़ेगा। শয়তানও তো না যে গুনাহ করতেই হবে। আমাদের পারিবারিক জীবনে
আজকে গুনাহ হয় না, আমরা গুনাহ করি। তো মনে রাখবেন, গুনাহ মানে হলো আল্লাহর নাফরমানি। আমি যদি আমার আল্লাহর নাফরমানি করি, তাহলে আমার অনুগত যারা আছে, আমার থেকে ছোট যারা আছে, তাদেরকে আল্লাহ আমার নাফরমান বানিয়ে দিবেন। এই কারণে প্রথম বিষয় হলো চেষ্টা করতে থাকা যেন গুনার অনুপ্রবেশ না ঘটে। এই কারণে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কয়েকটা জিনিসের প্রতি বিশেষ খেয়াল রাখবে, যেগুলো যখন সময় আসবে তখন সময় মতো করে ফেলবে, দেরি করবা না, বরং তাড়াহুড়া করে এগুলো আদায় করে ফেলবে। তার মধ্যে একটা হলো আজিলু বিসসালাত ক্বাবলাল ফাউত। নামাজের সময় যখন হবে তখন খুব দ্রুত নামাজ আদায় করে নেবে, বিশেষ করে এটা মাস্তুরাতের জন্য, মা বোনদের জন্য, কারণ তাদের জন্য তো জামাত নাই। যে নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া। 2 নম্বর বিষয় হলো আজিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত, যে মানুষের হায়াতের বিশ্বাস নাই কিন্তু মৌতের গ্যারান্টি আছে, মৌত একদিন আসবেই নিশ্চিত। দুনিয়ার এই পর্যন্ত আল্লাহ তাআলা কোটি কোটি নয়, অগণিত অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। এই সকল মানুষের মধ্য থেকে সকলে এখন বেঁচে নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো নানা নাই। এই অগণিত অসংখ্য অভিজ্ঞতা এই কথা বলে যে আমিও বেঁচে থাকব না, আমারও একদিন যেতে হবে। কিন্তু কখন যেতে হবে এর কোনো নিশ্চয়তা নাই। কবি বলেন, কাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন আলিলিন আশা হিনাম মিনাদ দাহরি। অনেক সুস্থ মানুষ দেখা যায় হাসপাতালের বেডে পড়ে থাকে বছরের পর বছর, কিন্তু তার রূহটা বেঁচে থাকে। আবার অনেক সুস্থ মানুষ দেখা যায় যে হাট্টা কাট্টা জওয়ান, কিন্তু শোনা যায় যে আর এই পৃথিবীর বুকে নাই। এই জন্য তওবার অভ্যাস গড়ে তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। মৌত আসার পূর্বে তাড়াহুড়া করে যত বেশি পারো তওবা করে নাও। আপনাদেরকে সবক দিয়েছিলাম যে প্রতিদিন সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, সন্ধ্যায় 100 বার। আসলে 200 বার তো মূল উদ্দেশ্য নয়, 200 বার তো হলো কম্পালসারি সবক আদায় করার জন্য। কিন্তু আসলে তওবা তো করতে হয়, গুনাহ যে পরিমাণ, তওবা কমপক্ষে সেই পরিমাণ। তো আমাদের গুনাহ হয় অগণিত অসংখ্য, কাজে তওবা হওয়া উচিত অগণিত অসংখ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কারো কাছে দেওনা থাকো, ঋণ থাকো, তাহলে তাড়াতাড়ি পরিশোধ করে দাও। কারণ একটা পরিবারের জন্য ঋণ এটা অনেক বড় অশান্তির কারণ হয়। যদি স্বামী ঋণগ্রস্ত থাকে তাহলে তার মেজাজ খারাপ থাকে, মেজাজ ভালো থাকে না। অল্পতেই এসে সংসারের মধ্যে অনেক সময় টুটাফাটা জিনিস নিয়ে ঝামেলা করে, সামান্য জিনিস নিয়ে ঝগড়া বাঁধায়। এর জন্য ঋণ মুক্ত থাকা এটাও পারিবারিক জীবনের শান্তির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ঋণ থেকে মুক্ত থাকা। এজন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে তোমার ঋণ যদি থাকে তোমার জিম্মায়, তাহলে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করে দাও। ঋণ পরিশোধ অনেকেই জিজ্ঞেস করেন, হুজুর ঋণগ্রস্ত কি করব? এটার জন্য প্রথমত চেষ্টা তদবির করা, সেটা তো সুন্নাত। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা ঋণ মুক্তির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়াগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে অন্তত মুখে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, ঋণ নিয়ে মরতে চাই না, ঋণ থেকে মুক্ত করেন, ঋণ থেকে হেফাজত করেন। আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে, ইশরাকের নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দেন। বেশি করে ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। এজন্য ঋণ থেকে মুক্ত থাকা এটাও একটা জরুরি বিষয়। যত দূর সম্ভব, যত দ্রুত সম্ভব ঋণ মুক্ত করে দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরিবারের কেউ যদি বিয়ের উপযুক্ত হয়, ছেলে মেয়ে যদি কেউ বিয়ের উপযুক্ত হয়, তাহলে তাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। এই কথাটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের সমাজকে সামনে রাখলে এটা আশা করি কারোই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। পরিবারের সদস্যের মধ্যে কেউ যদি বিবাহিত থাকে, বিবাহের উপযুক্ত থাকে, আর তার জন্য মুনাসিব পাত্র অথবা পাত্রী মিলে যায়, ছেলে হলে পাত্রী যদি ঠিক মতো পাত্রী মিলে যায়, আর মেয়ে হলে যদি ঠিক মতো পাত্র মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আর দেরি করো না, বিয়েটা দিয়ে দাও। একটা পরিবারের শান্তির জন্য এটা অত্যন্ত জরুরি। আশা করি এটা ভেঙে বলার প্রয়োজন নাই। আমরা সকলেই সচেতন, বুঝমান যে নবীজির এই পরামর্শটা না মানার কারণেও আমাদের মধ্যে কি হচ্ছে। পারিবারিক জীবনের শান্তি আনয়নের জন্য পুরুষদেরকে তো বলবো, পুরুষদের কথাগুলো যে তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদেরকে বলি আপনাদের কথাগুলো, কারণ পরিবারের মূল ভিত্তি ভিতরের জন্য হলো একজন মহিলা, আর বাইরের জন্য হলো পুরুষ। তো পরিবারের শান্তি আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে উত্তম স্ত্রী কে, সংসারের পরিবারের সবচাইতে ভালো বউ কে? আমাদের সোসাইটিতে মনে করে যে ভালো বউ হলো ওই বউ যে বেপর্দায় চলবে, সবার সাথে হাসি তামাশা করবে। আমার দৃষ্টিতে ভালো হতে পারে, কিন্তু আল্লাহ মাফ করুন, গোপনে গোপনে সে তো কোনো অন্যায়ের সাথে জড়িতও থাকতে পারে। আর এটা সকলেই আমরা জানি, আমরা সচরাচর মাত্রই জানি যে একজন স্বামী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আমার শাইখ মুর্শিদ বলেন দুটা জিনিস সহ্য করতে পারে না। এটা আল্লাহ পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন যে স্ত্রীর পক্ষ থেকে দুইটা জিনিস সহ্য করতে কোনোভাবেই পারে না। একটা হলো যদি মুখে মুখে তর্ক করে। কোনো স্ত্রী যদি কোনো স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, কথার পিঠে কথার জবাব দেয়, ইটের জবাব যদি পাটকেল দিয়ে দেয়, ইটের জবাব যদি পাথর দিয়ে দেয়, দুনিয়ার কোনো স্বামী, চাই সে যত দুর্বলই হোক না কেন, কোনো স্বামী এটা সহ্য করতে পারে না। দ্বিতীয় হলো, আমার শাইখ বলেন দ্বিতীয় জিনিস যেটা সহ্য করতে পারে না,
সেটা হলো স্ত্রীর চারিত্রিক কোনো সমস্যা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্ত্রী সম্পর্কে যখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন না, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন যে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দী হলো সে যাকে কোনো পর পুরুষ দেখে নাই এবং কোনো পর পুরুষ তাকে দেখার সুযোগও পায় নাই। এ হলো উত্তম স্ত্রী। এজন্য পারিবারিক শান্তির জন্য পর্দার বিধান অত্যন্ত জরুরি। কারণ পর্দা না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর সন্দেহ ঢুকবেই, আর একবার যদি সন্দেহ ঢুকে যায় তাহলে এই পরিবার, এই সংসার, এই বৈবাহিক জীবন জাহান্নামে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শান্তিময় পরিবার জীবনের জন্য স্ত্রীকে কি গুণে গুণান্বিত হতে হবে এ ব্যাপারে পরামর্শ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একজন স্ত্রীর কৃতজ্ঞ জবান থাকা চাই। কারণ সংসারের কাজ, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয় চয়েস নিয়ে, যে স্বামী একটা জিনিস আনলো স্ত্রী পছন্দ করে না, অথবা আনতে দেরি করেছে, তখন বলে তুমি সারা জীবন আমাকে ভালো কিছু পরাও নাই। তো এখান থেকে শুরু হয় ঝগড়াঝাটি। এই জন্য যদি কৃতজ্ঞ জবান থাকে যে আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য অনেক কষ্ট করো, আলহামদুলিল্লাহ কত কষ্টই না তুমি আমার জন্য করো, এভাবে যদি কৃতজ্ঞ জবান থাকে, একজন আদর্শ স্ত্রীর জন্য কৃতজ্ঞ জবান খুব জরুরি বিষয়, খুব জরুরি বিষয়। নাশুকরি জবান যদি থাকে, চাহাত বেশি, চাহিদা অনেক বেশি, যত আনে, যত পরে, যত ভোগ করে, কোনো প্রকার শকর নাই, তাহলে সেই পরিবার যদি সবচাইতে বিলাসী পরিবারও হয় তবুও সেই পরিবারে শান্তি থাকবে না। এই জন্য কৃতজ্ঞ জবান। আমি আবারও মাঝখানে বলি, আপনারা এটা মনে করবেন না যে শুধু আপনাদেরকেই উপদেশ দিচ্ছি। আমি বলেছি যেটা আপনাদের সাথে সম্পৃক্ত সেই উপদেশগুলো আপনাদেরকে দিব, যেটা পুরুষদের সাথে সম্পৃক্ত সেই উপদেশগুলো পুরুষদেরকে দিব। আপনি আপনার দায়িত্ব পালন করেন। শকরকারী জবান, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কৃতজ্ঞ জবান। দ্বিতীয় হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বিতীয় হলো যে চেহারার মধ্যে লজ্জা থাকবে। যেই ঘরের বউয়ের চেহারা লজ্জা থাকে না, শাশুড়ির সাথে তর্কে অভ্যস্ত, মুরব্বিদের সাথে তর্কে অভ্যস্ত, চেহারার মধ্যে লজ্জা নাই। চেহারার লজ্জার চাইতে অন্তরের লজ্জা বেশি জরুরি, কারণ অন্তরে লজ্জা থাকলে চেহারা লজ্জা আসে। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, এই প্রবাদ 100-তে 100 ভাগ সত্য, যে লজ্জা হলো নারীর ভূষণ, নারীর সৌন্দর্যই হলো লজ্জা। তো যেই স্ত্রীর চেহারাতে লজ্জা থাকে না, তাহলে সেই পরিবারের মধ্যেও শান্তি থাকে না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু পরামর্শ দিচ্ছেন। আপনাদের মনে না থাকতে পারে, এজন্য আমি সবগুলো পরামর্শ পরে একসাথে বলে দিব। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরামর্শ দিচ্ছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা পরামর্শ মনে পড়ল। তিনি বলেন যে সবচাইতে উত্তম স্ত্রী হলো ওই স্ত্রী যার অন্তর জিকিরে মগ্ন থাকে এবং হাত কাজে ব্যস্ত থাকে এবং জবান জিকিরে ব্যস্ত থাকে, সে হলো সবচাইতে উত্তম স্ত্রী। এজন্য সাংসারিক কাজকর্মগুলো করা, এটাকে কখনো ছোট মনে না করে করা। আগেই বলেছি সংসারের সব কাজই হলো ইবাদত। আপনি এই যে ঘর দোর ঝাড়ু দিবেন,
বাসন কোসন ধোবেন, হ্যাঁ, মশারিটা খুলবেন, এগুলো সবগুলো সাংসারিক কাজ। ইসলামের দৃষ্টিতে এগুলো ইবাদত। এজন্য যদি কোনো ঘরের বউ অলস হয়, তাহলে তাকে নিয়েও পরিবারে ঝামেলা থাকে। এজন্য রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাত কাজে ব্যস্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উত্তম স্ত্রীর পরিচয় দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম স্ত্রী হলো ইন আমারাহা আতাআতহু, যে স্বামী কোনো কথা বললে সে মানবে। আজকে তো আমাদের সমাজ হলো অধিকার আদায়ের সমাজ। এজন্য হিসাব করি, আমার কয়টা কথা সে শুনলো, আমি তার কয়টা কথা শুনলাম। আর আল্লাহর বান্দি, এই হিসাব নিকাশ দিয়ে দাম্পত্য জীবন চলে না। দাম্পত্য জীবনটাই হলো কম্প্রোমাইজ করা, একজনকে একজন বোঝা, নিজে ছাড় দেওয়ার মানসিকতা রাখা। যত বেশি আপনি ছাড় দেওয়ার মানসিকতা রাখতে পারবেন, তত বেশি শান্তিময় জীবন যাপন করতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আদর্শ স্ত্রীর গুণ হলো ইন আমারাহা আতাআতহু, যখন স্বামী কোনো কিছু নির্দেশ দিবে তখন সে সেটা পালন করবে। ওয়া ইন নাজারাত ইলাইহা সাররাতহু, আমাদের সমাজের মহিলাদের অবস্থা হলো মার্কেটে যাওয়ার জন্য, বেড়ানোর জন্য সবচাইতে সুন্দর শাড়িটা পরবে, সাজগোজ খুব ভালোভাবে করবে, আর বাসার ভিতর ফকিরিনীর মতো থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন আদর্শ স্ত্রীর গুণ হলো যখন স্বামী তার দিকে তাকাবে তখন তার আনন্দ লেগে উঠবে, তার মনটা প্রফুল্ল হয়ে উঠবে। এরকম যদি হয়, এজন্য ফিটফাট থাকা, পরিপাটি থাকা, বিশেষ করে যখন অফিস থেকে স্বামী আসার সময়টা হবে তখন খুব পরিপাটি হয়ে যাওয়া, ফিটফাট হয়ে যাওয়া, হালকার অল্প সময়ের ভিতর সামান্য সাজগোজ করে নেওয়া, এটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন নাজারাত ইলাইহা সাররাতহু, যে স্বামী বাইরে থেকে আসলে সাধারণত অনেক টেনশন নিয়ে আসে, অনেক মানসিক চাপ নিয়ে সাধারণত পুরুষরা আসে। স্ত্রীকে যদি এসে দেখে যে সে একেবারেই কেমন যেন বসে আছে, আর বাইরের পরিবেশ হলো গুনার পরিবেশ, নজরের হেফাজত করা কঠিন এমন পরিবেশ, তো স্ত্রীকে যদি এসে মন প্রফুল্ল না হয় দেখার পর, তাহলে এই মানসিক চাপটা সে অন্য কোনোভাবে সংসারে এসে প্রকাশ করবে। আর এই প্রকাশ করলেই তো তখন এই দাম্পত্য জীবনে। এজন্য আমার শাইখ বলেন যে যখন স্বামী ঘরে ঢুকবে তখন সুন্দর করে মুচকি হেসে তার সাথে দেখা হওয়ার সাথে সাথে মুচকি হেসে একটা সালাম দেওয়া, কুশল বিনিময় করা, তার যদি টেনশন চেহারায় দেখেন তাহলে ঘাম মুছে দেওয়া, এগুলো হলো সুখী দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি। আমার শাইখ বলে থাকেন যে নারীর জবান নিয়ন্ত্রণ থাকে না, ওই নারীর স্বামীর হাত নিয়ন্ত্রণে থাকে না। যে নারীর জবান নিয়ন্ত্রণে থাকে না, ওই নারীর স্বামীর হাত নিয়ন্ত্রণে থাকে না। আল্লাহ আমাদেরকে এই কথাটাও বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন আকসামা আলা শাইইন আবাররাতহু, একজন আদর্শ স্ত্রীর পরিচয় যে স্বামী যদি কোনো বৈধ কাজ করার জন্য প্রতিজ্ঞা করে যে আমি এই কাজটা করব, আমি সংসারের জন্য এই কাজটা করব, এরকম অনেক বিষয় আছে যে সাংসারিক সিদ্ধান্ত নিতে হয় স্বামীকে। আদর্শ স্ত্রীর পরিচয় হল আবাররাতহু, যে তাকে সহযোগিতা করা, তার কথায় সাপোর্ট করা, তার কথায় সায় দেওয়া, এবং অন্যভাবে যেভাবে সহযোগিতা করা দরকার সেভাবে সহযোগিতা করা। আল্লাহু আকবার। নবীজি যেন আমাদের নাই ধরেছেন, আমাদের সমস্যাগুলো নাই ধরে ধরে যেন তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে এই যে পরামর্শগুলো যদি উনি চলে, আজকেও আপনাদের মধ্য থেকেই আল্লাহর কোনো বান্দি আমার সাথে ইসলাহি সম্পর্ক রাখেন,
দীর্ঘ আলোচনায় উনি পরিবারের কিছু সমস্যা তুলে ধরেছেন। তো আমি যেটা পরবর্তীতে বুঝতে পেরেছি সেটা হলো, একজন একজনকে ছাড় দেওয়ার কোনো মানসিকতা নাই। একটা জিনিস মনে রাখতে হবে যে পারিবারিক জীবনটা হলো, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামত বরাকাতুহুম তিনি বলেন যে এটা হলো একটা দীর্ঘ সফর, দীর্ঘ সফরের নাম। আমি আমার গোটা জীবন এই সফরের মাধ্যমে অতিক্রম করব। শরীয়তের মধ্যে একদিনের সফরের জন্য একজন আমির নির্বাচন করতে হয়। তো আমি আমার স্বামীকে আমির হিসাবে মেনে নেব। এজন্য তার সিদ্ধান্ত, যদি তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, আদর্শ বইয়ের আদর্শ স্ত্রীর পরিচয় হলো যে সে সেই সিদ্ধান্তের ব্যাপারে সহযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন গাবা আনহু নাসাহাতহু লিনাফসিহি ওয়া মালিহি। একজন আদর্শ স্ত্রীর পরিচয় হলো, স্বামী যখন সংসারে থাকবে না তখন সে তার ইজ্জতের হেফাজত করবে। মোবাইলে চ্যাটিং করা, ইন্টারনেটে চ্যাটিং করা, তারপরে অন্য পরপুরুষের সাথে পরকীয়া লিপ্ত হওয়া, এটা হলো, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ কোনো সংসারে অশান্তি না দিক, সকল সংসারকে পরকীয়ার মহাপাপ থেকে রেহাই দান করুন। পরপুরুষের সাথে কথা বলা, পরপুরুষের সাথে হাসি তামাশা করা, এগুলো হলো খেয়ানত। নিজের সাথে খেয়ানত, স্বামীর সাথে খেয়ানত, আল্লাহর সাথে খেয়ানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত, দ্বীনের সাথে খেয়ানত, ঈমানের সাথে খেয়ানত, নিজের জীবনের সাথে খেয়ানত। তো এই খেয়ানত না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আদর্শ স্ত্রীর পরিচয় হলো, স্বামী যখন সংসারে থাকবে না তখন নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে এবং স্বামীর সংসারের সম্পদের হেফাজত করবে। স্বামীর সংসারের সম্পদ সে অপচয় করবে না। আমরা অনেক সময় স্বামীর সম্পদ অপচয় করি, মার্কেটে চলে যাই, মার্কেটিং করি, অপচয় করে চলে আসি। এটা আদর্শ স্ত্রীর পরিচয় নয়। আমার ধারণা মতে আজকে যে পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছি, আমার ধারণা মতে আজকে যে পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছি, এই পরামর্শগুলোর উপর আমল করতে পারলে সুখী দাম্পত্য জীবন যাপন করা অতি সহজ হয়ে যাবে। আমি পরামর্শগুলো আবার বলে এরপরে আরও কিছু কথা যেটা আমাদের মুরব্বীরা বলে থাকেন সে কথাগুলোও বলবো। 1 নম্বর হলো, এই দৃষ্টিভঙ্গি পাল্টান যে সাংসারিক জীবন এটা নিছক দুনিয়ার কাজ। দৃষ্টিভঙ্গি এটাকে পাল্টান। আজকে থেকে সাংসারিক জীবনকে, দাম্পত্য জীবনকে, সাংসারিক জীবনকে ইবাদত মনে করবেন। আজকে থেকে দাম্পত্য জীবনকে ইবাদত মনে করবেন। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে যদি মুস্কি হাসে তাহলে আল্লাহ আরশ থেকে মুস্কি হাসেন। তাহলে এটা ইবাদত না হয় তাহলে কি ইবাদত হবে? আমার শাইখ ও মুর্শিদ বলেন, আল্লাহকে পাওয়ার রাস্তা নির্জন জায়গা দিয়ে যায় নাই, আল্লাহকে পাওয়ার রাস্তা সংসারের ভিতর দিয়ে গেছে, সমাজের ভিতরে দিয়ে গেছে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, আপনারা ইসলাহি সম্পর্ক রাখেন, আল্লাহকে পেতে চান, এজন্য আপনাদেরকে বলবো আজকে থেকে এই দৃষ্টিভঙ্গি পাল্টান যে আমার সংসার এটা কেবলমাত্র সংসার এরকম নয়, আমার সংসার হলো আমার ইবাদতের স্থান। সাংসারিক জীবন মানে ইবাদতের জীবন। কাজেই আমার ইবাদতের ভিতরে যেন গুনার অনুপ্রবেশ না ঘটে। দ্বিতীয়ত, নামাজ সময় মতো আদায় করা সুখী দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি। কারণ যে আল্লাহর হক বুঝিয়ে দিতে পারে না তার দ্বারা বন্দার হক নষ্ট হবেই, আর বন্দার হক নষ্ট হলে সেখানে অশান্তি আসবেই। এর জন্য নামাজ সময় মতো আদায় করা। 3 নম্বর পরামর্শ হলো যে তওবা বেশি করে করা, কারণ ইস্তিগফার দ্বারা অশান্তি দূর হয়,
ও ইস্তেগফার দ্বারা বিভিন্ন ধরনের বিপদ আপদ দূর হয়, দাম্পত্য জীবনের অশান্তির অভাব অনটনও একটা কারণ হয়। ইস্তেগফার করলে এগুলো দূর হবে আর শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর পরামর্শ সুখী দাম্পত্য জীবনের জন্য। 4 নম্বর পরামর্শ হলো যে পরিবারের কেউ যদি বিয়ের উপযুক্ত থাকে তাহলে তার দ্রুত মুনাসিব জায়গাতে বিয়ের ব্যবস্থা করা। 5 নম্বর পরামর্শ হলো যে ঋণ মুক্তির ব্যবস্থা করা। আর এটা তো হলো সকলের পুরা সেই পরিবারের সকল সদস্যের জন্য। আর আপনাদের জন্য বিশেষ পরামর্শ, 1 নম্বর শকর কৃতজ্ঞ জবান, 2 নম্বর হলো জিকিরকারী অন্তর, 3 নম্বর হলো ব্যস্ত হাত, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য, 5 নম্বর হলো এমনভাবে থাকা যেন স্বামী দেখলে পরে প্রফুল্ল হয়। স্বামী আসার আগে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখা, নিজেও একটু হালকা সাজগোজ করে রাখা। এরপর হলো স্বামীর কোনো কথা যদি তিনি প্রতিজ্ঞা করে বসেন তাহলে সেটা পূরণের চেষ্টা করা। এরপরে সর্বশেষ হলো যেটা সবচেয়ে জরুরি বিষয়, ও আরেকটা রয়ে গেছে, সেটা হলো চেহারার মধ্যে লজ্জা থাকা। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো নিজের যৌবনের হেফাজত করা স্বামীর অনুপস্থিতিতে এবং স্বামীর সম্পদের হেফাজত করা। এই কয়েকটা পরামর্শ মতো যদি চলতে পারেন তাহলে মনে রাখবেন আদর্শ দাম্পত্য জীবন যাপন করা যায়। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন বলেছেন যে তোমরা যখন পুরুষদেরকে বলেন যে তোমরা যখন বিয়ে করার জন্য মনস্থ করবে, ইচ্ছা করলে তখন একটা মেয়ে দেখার সময় কয়েকটা জিনিস দেখো। তন্মধ্য থেকে দেখো বিশেষ করে দিন বিশেষ করে প্রাধান্য দাও। ফাজফুর বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনদার যদি স্ত্রী পাওয়া যায় তাহলে সে স্বামী সুখী হয়ে যাবে। তো আমরা আগের কে কি অবস্থায় জীবন যাপন করেছি সেটা আগের অবস্থা আগের। এখন থেকে আমি এই প্রতিজ্ঞা করে নেই যে আমি নিজে সুখী হওয়ার জন্য আমার স্বামী এবং আমার পরিবারকে, আমার সংসারকে সুখী হওয়ার জন্য আমি দিনদার হয়ে যাব। আজকে থেকে এই প্রতিজ্ঞা করে নেই। আর স্বামীদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম লিআহলিহি, যে তোমাদের মধ্যে থেকে সবচেয়ে ভালো মানুষ সে যাকে তার স্ত্রী ভালো বলবে। আর আমাকে আমার স্ত্রীরা ভালো বলে, নবীজি বলেন আমাকে আমার স্ত্রীরা ভালো বলে। তো ভালো মানুষ তখনই হওয়া সম্ভব, দুইজনেই ভালো মানুষ হওয়া জরুরি। তো আমি তো আপনারা এখন এখানে তো স্বামীরা আর নাই, এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা স্ত্রীরা ভালো হয়ে যান। বিশেষ করে এই পরামর্শগুলোর মধ্যে থেকে বিশেষ করে চেহারায় লজ্জা রাখেন, জবান কৃতজ্ঞ রাখেন, যৌবনের হেফাজত করেন। চেহারায় লজ্জা রাখেন, কৃতজ্ঞ জবান রাখেন, যৌবনের হেফাজত করেন। এই কয়েকটা জিনিস করেন। পাশাপাশি আরও অন্যান্য যে আবাদতগুলোর কথা বলা হয়েছে সে আবাদতগুলোর করার চেষ্টা করেন। মনে রাখবেন সাংসারিক জীবনে দুটা পরিস্থিতি আসবে, হয় শকরের পরিস্থিতি আসবে, না হয় সবরের পরিস্থিতি। ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করেছে, শকরের পরিস্থিতি। অভাব অনটনে আসি, সবরের পরিস্থিতি। একজন মুমিনের জীবন এখানেই শেষ হয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শকরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। স্বামী আমার কাজের প্রশংসা করলো না, তাহলে সবরের পরিস্থিতি। আমাকে দেখতে পারে না, সবরের পরিস্থিতি। আপনাকে দেখতে পারে না, এজন্য তাই বলে আমিও ইটের জবাব পাটকেল দিয়ে দেব, এটা হলে তফাৎটা আর কি রইল, ব্যবধানটা আর কি রইল। কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীর স্ত্রীগণকে উদ্দেশ্য করে বলেন, ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, যে হে নবীগণের স্ত্রী আপনারা অন্য মহিলার মতো নও। তো আপনারাও আলহামদুলিল্লাহ দ্বীনে আলোচনা শোনেন, দ্বীনের কথাবার্তা শোনেন, অনেকে ইসলাহি সম্পর্ক রাখেন, ধীরে ধীরে দ্বীনের পথে অগ্রসর হচ্ছেন।
আজকে থেকে এটা মনে করতে হবে, আমি অন্য মহিলার মতো নই, যে আমার জবান যেমন তেমনভাবে চালাবো, আমার যেমন তেমনভাবে আমি চলবো, আমি অন্য মহিলার মতো নই। আমার মধ্যে আত্মমর্যাদা বোধ আছে, আমার মধ্যে স্বাতন্ত্র্য আছে, আমার মধ্যে ব্যক্তিত্ব আছে। এই জিনিসটা মনে রাখতে হবে। আমার শাইখ মুর্শিদ বলেন যে দুইটা পরিস্থিতি সাংসারিক জীবনে আসে, হয়তো সবরের পরিস্থিতি অথবা শকরের পরিস্থিতি। সবরের পরিস্থিতিতে সবর, শকরের পরিস্থিতিতে শকর। সবরের বিনিময়ে জান্নাত, শকরের বিনিময়ে জান্নাত। অনেক সময় মনে হয় যে এমন এমন কঠিন সমস্যা অনেক সময় এসে সামনে উপস্থিত হতে পারে যে সবর করার মতো অবস্থা আমার নাই। আল্লাহর বান্দা, যদি সবর করার মতো যোগ্যতা না থাকতো তাহলে আল্লাহ সমস্যা দিতেন না। আল্লাহ সমস্যা দিয়েছেন, এর অর্থ সবর করার যোগ্যতা আছে। আমি মনে করি যদি নাই তাহলে নাই, কিন্তু আমার মধ্যে মৌলিক যোগ্যতা থাকার কারণেই আল্লাহ হয়তো সমস্যাটা দিয়েছেন। কাজেই আপনি সবর করেন। সবর করলে ইনশাআল্লাহ আল্লাহ শকরের পরিস্থিতি সৃষ্টি করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ইন্না মাআল উসরি ইউসরা। যে সবরের পরিস্থিতি যদি একটা আসে, তাহলে শকরের পরিস্থিতি অন্তত দুইটা আসবে। সব সময় স্বামীর ভালো গুণগুলোর দিকে তাকাবেন, তার খারাপ গুণগুলোর দিকে নয়। খারাপ গুণগুলোর দিকে তাকাইলে দূরত্ব বাড়বে, আর ভালো গুণগুলোর দিকে তাকালে দূরত্ব কমবে। সব সময় শ্বশুর শাশুড়ির খেদমত যত বেশি করবেন যদি থাকে, তাহলে স্বামী খুশি হবে বেশি। তাহলে আপনি শ্বশুর শাশুড়ির খেদমত মূলত করবেন আপনার দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য। আমার শাইখ মুর্শিদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, এক স্ত্রীর স্বামী কালো আর স্ত্রী খুব সুন্দরী। তো স্ত্রী একদিন স্বামীর দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমরা দুইজনেই জান্নাতি। তো স্বামী জিজ্ঞেস করলো, কেমনে? কয়, আমি সুন্দরী, আপনি কালো, আমি আপনার দিকে তাকিয়ে সবর করি আর আপনি আমার দিকে তাকিয়ে শকর করেন। তা আমি সবরের বিনিময়ে জান্নাতে যাব আর আপনি শকরের বিনিময়ে জান্নাতে যাবেন। এই ছোট্ট একটা ঘটনা বললাম। এই ঘটনা থেকে আরও বহু জিনিস শিখার আছে, যে হয় সবরের পরিস্থিতি আসবে, না হয় শকরের পরিস্থিতি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দা যখন সবরের যখন ফলাফল দেখতে পাবে, তখন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনি দুনিয়াতে আবার পাঠান, কাঁচি দিয়ে আমাকে টুকরা টুকরা করা হবে, আমি সবর করব আর বিনিময়ে পুরস্কার নিয়ে যাব। এর চাইতে বড় সমস্যা তো আর আসে না। এজন্য সবর করবেন। আপনি যত বেশি দিনদার হবেন, আল্লাহর যত বেশি আনুগত্য হবেন, আপনার স্বামী তত বেশি আপনাকে মহব্বত করবে, যদি তার অন্তরে পাথর দিল না হয়, যদি তার অন্তরে সামান্য পরিমাণে ঈমানের লেশ থাকে। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন এবং বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বলতে পারি যে সবাই তো খারাপ, আমি কেমনে, অমুক আমার সাথে আচরণ করে, অমুক আমার সাথে আচরণ করে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার বন্ধন এটা নয় যে সে যেমন আচরণ করবে তুমি তেমন আচরণ করবা, বরং আত্মীয়তার বন্ধন হলো এটাকে বলা হয়, সে যদি খারাপ আচরণ করে তুমি তার জবাবে ভালো আচরণ করবা। এটাকে বলা হয় আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন, আমার স্বামী হলো আমার সবচেয়ে কাছের আত্মীয়। স্বামীর সুবাদে, স্বামীর উসিলায় শ্বশুর শাশুড়ি যে সংসারে থাকি আত্মীয়। আর শ্বশুর শাশুড়িকেও বলবো, বিশেষ করে শাশুড়িরা যারা আছেন তারাও এটা বলবেন যে আপনি যদি অন্যের কাছে যেই আচরণ আশা করেন, অন্যের কাছে আপনি যে আচরণ আশা করেন, সেই আচরণটা অন্তত আপনার বৌমার সাথে করবেন। আপনি চান যে অন্য আপনাকে না বকাঝকা করুক, যখন তখন দোষ না ধরুক, যখন তখন এটা সেটা না করুক, এটা আপনি চান। কাজেই আপনি আপনার বৌমার সাথে এমনটাই করুন। আপনার বৌমাকে যদি মেয়ে মনে করতে পারেন, অন্যের সংসার থেকে এসেছে এরকম না, আমি একটা মেয়ে এনেছি, যদি এরকম মনে করতে পারেন, তাহলে পারিবারিক জীবনে শান্তি চলে আসবে। বিশেষ করে বউ শাশুড়ির সমস্যাগুলো খোলামেলাভাবে আলোচনা করবেন। শাশুড়ি বৌমাকে খুব মায়ার সাথে, আদরের সাথে, কিছু দোষ ধরার আগে অবশ্যই মা একটা শব্দ ব্যবহার করেন। আজকে থেকে প্র্যাকটিস শুরু করেন যে মা, তোমার মধ্যে এই সমস্যাটা আছে। যদি কোনো বৌমা আসলে যদি সে মানুষ হয়, তাহলে মা, তোমার মধ্যে এই সমস্যা আছে,
বা এই দোষটা, হ্যাঁ, তাহলে তার মধ্যে যদি আসলেই দোষ থাকে তাহলে কখনো সে তর্ক করবে না, কখনো বৌমাকে তর্কের সুযোগ সৃষ্টি করে না দেয়, কখনো তাকে তর্কের দরজা খুলে না দেয়, তখনও তাকে বেয়াদবির দরজা খুলে না দেয়। আর বৌমাও একটা মনে করতে হবে যে আমার শাশুড়ি হলো আমার মা, আমি এক মাকে ছেড়ে এসেছি আর এক মায়ের কাছে আমি এসেছি, ওই মা যেমন আমার মা, এই মাও তেমন আমার মা। এভাবে যদি আমি মনে করি যদি আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবন সুখের হয়ে যাবে, সংসারের জীবন সুখের হয়ে যাবে। পাশাপাশি সন্তানকে দিন শেখানো এটাও জরুরি, কারণ দিন না শেখাইলে সন্তান নাফরমান হবে, মা বাবার নাফরমানি করবে, তাহলেও দাম্পত্য জীবনে অশান্তি আসবে। এই জন্য সন্তানকে কমপক্ষে কিছু দিন শেখানো এটাও জরুরি। সন্তানকে কিভাবে লালন পালন করবেন এ বিষয়ে ইনশাল্লাহ একসময় আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে যে কথাগুলো যতদূর মনে পড়েছে বলেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কিছু প্রশ্ন এসেছে। না না আল্লাহ